বাংলাদেশকে বিভিন্ন সময়ে দারুণ মুহূর্তে সাক্ষী করেছিলেন। প্রতিপক্ষের চোখে চোখ রেখে দেশের জার্সি গায়ে খেলেছেন, কান্নায় ভেঙে পড়লেন, কথা বলতে পারছিলেন না নাইম হাসান। একজন ক্রিকেটার কোন পর্যায়ে গেলে এরকম একটা অবস্থা তৈরি হতে পারে, যেই তিনি গতকাল প্রিমিয়ার লিগের লাস্ট রাউন্ডটা খেলে ঢাকা থেকে নিজের শহর চট্টগ্রামে গিয়েছেন। ফ্লাইট বিলম্ব ছিল, মধ্যরাতে যখন তাকে তল্লাশি করা হয় তার আগ মুহূর্ত পর্যন্ত তার ইচ্ছাটা ছিল, স্বপ্নটা ছিল যে মা ভাত রেঁধেছে, প্রিয় আইটেম সেই ভাতের সাথে হয়তো রয়েছে, সেটা গিয়ে তিনি খাবেন। ডিনারটা তিনি করেননি, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। সেই তিনি খেলেন পুলিশের মার, পিটুনি, গলা টিপে ধরা, স্ল্যাং ইউজ করে একজন জাতীয় বীরকে, একজন জাতীয় ক্রিকেটারকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ একজন সুপার হিরোকে যেভাবে অপদস্থ করা হয়েছে, অপমানিত করা হয়েছে, টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এটা সকল কল্পনারও কল্পনাকে হার মানায়। নাইমের সেই কান্না, সেই আর্তনাদ যেন পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। একজন ক্রিকেটার তিনি তার শহরে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, এর থেকে ভয়াবহ আর কি হতে পারে। একজন ক্রিকেটার তিনি তার প্রিয় জায়গায়, প্রিয় জন্মস্থানে, যেখানটায় তিনি হচ্ছে ঢাকার এই জীবনকে, এই অনেকটা পাশবিক জীবন বলতে পারেন, যান্ত্রিক জীবন বলতে পারেন, সেই জীবনকে কিছুদিনের জন্য বিদায় দিয়ে অন্তত চট্টগ্রামে যাওয়ার চেষ্টা করছিলেন, ভাবা যায়। সেই তিনি তার শহরে হেনস্থার শিকার হয়েছেন। একজন ক্রিকেটার কখন ওই মিড নাইটের ফ্লাইটটাকে চুজ করে ভেবে দেখতে পারেন? একজন সাধারণ মানুষ কখন মিড নাইটের ফ্লাইট চুজ করে? কারণ সে ওই যন্ত্র নগরীতে থাকতে চায় না, নারীর টানে নিজের শহরে যেতে চায়। সেখানটায় খুলশী থানার 3 জন, এবং যে এক্সক্লুসিভ নিউজটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, সাথে আরো 2 জন ছিলেন, সেই 2 জনের কেউই পুলিশের সোর্স ছিলেন না, তারা সিভিলিয়ান ছিলেন, মানে আমাদের মতো সাধারণ মানুষ। তারাও নাইমকে প্রহার, পেটুনি এবং হেনস্থা করার সাথে জড়িত ছিলেন। খুলশী থানা এবং চট্টগ্রাম মহানগর যে পুলিশ রয়েছে, তারা ইতোমধ্যে টোটাল 5 জনকে গ্রেপ্তার করেছে। নাইমকে শুধু ওখানটায় পেটানো হয় নাই, নাইমের যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অনুযায়ী এখন পর্যন্ত যিনি শাস্তির ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, যার ব্যাপারে এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয় নাই অফিসিয়ালি, আমি জানি না তাই জানাচ্ছি আপনাদেরকে, তিনি হচ্ছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং এই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন নাইমকে থানায় নেওয়া হয়, অ্যাকর্ডিং টু হিজ স্পিচ, এই ভিডিওগুলো রয়েছে, অ্যাকর্ডিং টু হিজ স্পিচ, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে বলেছে চোখ নামিয়ে কথা বল, চোখ নামিয়ে কথা বল। একজনকে তুই তকারি করা হচ্ছে, একজন জাতীয় ক্রিকেটারের কথা ভুলে যান, একজন সাধারণ মানুষকে, যার ব্যাপারে অপরাধ প্রমাণিত না, যার লাগেজে, যার ব্যাগে, যার গাড়িতে, যাকে বহনকারী সিএনজির মধ্যে কোনো ধরনের অপরাধমূলক কোনো কিছু পাওয়া যায় নাই, যাকে পিটিয়ে ওই থানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সাবঅর্ডিনেটরা ভুল করেছে, সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই মিড নাইটে তুই তোকারি করছেন একজন ন্যাশনাল টিমের ক্রিকেটারের সাথে এবং চোখ নামিয়ে কথা বলতে বলছেন। আপনাকে, আমাকে, আমার আশপাশের কাউকে বা আপনার আশপাশের প্রিয়জনকে যদি ঠিক এরকম ভাবে নিরপরাধ কাউকে হেনস্থা করা হয়, আপনি বা আমি চোখ নামিয়ে কথা বলবো নাকি চোখে চোখ রেখে কথা বলবো? কোনটা করবো আমরা? মিস্টার ওসির যদি কেউ থাকতেন, তার আত্মীয় স্বজনদের কেউ হতেন, তিনি যদি ওসি না হতেন, তাকে যদি পেটানো হতো, তার যদি গলা টিপে ধরা হতো, তিনি কি চোখ নামিয়ে কথা বলতেন? নাইম হাসান কি অপরাধী, ক্রিমিনাল, তিনি চোখ নামিয়ে কথা বলবেন? সেই ওসির ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে পাই নাই। যে ঘটনা যেভাবে ঘটেছে, এই ঘটনাকে কোনোভাবে এক্সপ্লেইন করার মতন, আজকে সকাল থেকে নিউজ ফিডে জাস্ট একটাই ব্যাপার ছিল যে নাইম হাসানের মতো একজন নিরীহ, শান্ত, ডাউন টু আর্থ, এরকম ভদ্র ছেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যে কজনকে আপনি একদম মানে মৃদুভাষী, চমৎকার ব্যক্তিত্ব, মানে সামনে পিঁপড়া গেলেও ওটাকে দেখে চলে সাইড দিয়ে চলে যায় টাইপের একটা মানুষ, কেউ মারলেও আসলে ফিরে তাকাবে না, ঠিক আছে মারছে, এই টাইপের ক্যারেক্টার, বিশ্বাস করেন। যেভাবে হেনস্থা করা হয়েছে, পেটানো হয়েছে, তাকে অন্য গাড়িতে তোলার চেষ্টা করা হয়েছে, এটার কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। যে ব্যাখ্যাটা আসলে আমরা খুঁজছি, তদন্ত প্রাথমিকভাবে শেষ হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চট্টগ্রাম মহানগর পুলিশ যেভাবে অ্যাক্টিভলি ব্যাপারটাকে দেখছে,
তাতে হয়তো বড় কিছু বের হতেও পারে, কারণ যেই দুজনের কথা বলা হচ্ছে সেই দুজন মানে 5 জনের মধ্যে 3 জন পুলিশ, বাকি 2 জন সোর্স না, পুলিশও না, এই দুজনও অ্যাক্টিভলি নাইমকে হেনস্থা করার সাথে অ্যাক্টিভ ছিলেন। সো তারা কারা? আবার একই সাথে কেউ যদি অপরাধী হয়, পুলিশ কি করবে? তার পেট্রোলিং যে ভেহিকেলটা রয়েছে সেই গাড়িতে করে তাকে তুলে নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে। কিন্তু নাইমকে আসলে সেই গাড়িতে তোলা হয় নাই। আশপাশের মানুষজন এবং নাইম যখন বুঝতে পারলেন, নাইমের ভাষ্য অনুযায়ী যে মনে হচ্ছিল যে আমাকে গুম করে ফেলবে, ঠিক তখন তিনি পাশে প্রায় 100-র মতো মানুষ, এই চিৎকার চেঁচামেচি প্রহার নানাভাবে যখন গ্যাঞ্জামটা বেড়ে গেছে, অনুরোধ করেছেন, ভাই আপনারা কি আমার সাথে একটু যাবেন? কারণ যেই মানুষগুলো জড়ো হয়েছে তারা যদি নাইমকে যেই গাড়িতে তুলে, পুলিশের গাড়ি না, নিয়ে যাওয়া হচ্ছিল, তার সাথে যদি ওই মানুষগুলো যায় তাহলে অন্তত নাইম জীবনে বেঁচে ফিরতে পারবেন। নাইমকে অন্তত ওই গুমের যে শঙ্কা তৈরি হয়েছিল তার মনের মধ্যে, সেটা ঘটবে না। প্রত্যেকটা মানুষ, অ্যাকর্ডিং টু হুইচ স্টেটমেন্ট, প্রত্যেকটা মানুষ, 100-র কাছাকাছি মানুষ নাইমের সাথে খুলশী থানায় গেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ম্যাস পিপল, ম্যাঙ্গো পিপল। এবং প্রত্যেকে এই ঘটনার সাক্ষী হিসেবে তাদের ফোন নাম্বার থানায় লিখে নিবন্ধন করে তারপরে বাসায় ফিরেছে। কতগুলো এখানে ফিশি ঘটনা ঘটেছে। প্রথমত, একটা ন্যাশনাল ক্রিকেটারকে সবাই চিনছে, শুধুমাত্র আমাদের ওই পুলিশ সদস্যরা চিনতে পারছে না। তারা ক্রিকেট খেলা দেখে না, তারা ক্রিকেট খেলা দেখে না, তারা কি খেলা দেখে খোদা মাবুদ জানে, নাম্বার 1। দ্বিতীয়ত, তাকে মারা হয়েছে, কেন মারা হলো সেটার ব্যাখ্যা নেই। তৃতীয়ত, তাকে একটা ডিফারেন্ট গাড়িতে তোলার চেষ্টা করা হয়েছে, এটা ভয়াবহ, কারণ পুলিশ তার নিজের পেট্রোলিং ভেহিকেলে না তুলে কেন অন্য একটা গাড়িতে তোলার চেষ্টা করবে। চতুর্থত, তার গলা টিপে ধরার চেষ্টা করা হয়েছে, সেটা কেন করা হয়েছে। পঞ্চমত, যে এই পুলিশ সদস্যদের সাথে আরো 2 জন ছিল, টোটাল 5 জন ছিল। পুলিশ যদি কারো উপরে চড়া হয়, পুলিশ কেন অন্য বাকি 2 জন ব্যক্তিকে অ্যালাউ করবে টু ডু দ্য সেম থিং দ্যাট ওয়াজ ডান বাই দেম দ্যাট টাইম? অন্য 2 জন কারা? এবং এর থেকেও ভয়ঙ্কর, এখন পর্যন্ত এই পুরো ঘটনাকে সিরিয়াসলি নিয়ে অ্যাড্রেস করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তাদের অ্যাকশন নিল। ওসি যিনি বলেছেন চোখ নামিয়ে কথা বল, তার ব্যাপারে খুলশী থানার ওসির অ্যাটিটিউড ভালো ছিল না। নাইম হাসান সেটা নিজেই জানিয়েছেন, এটা আমার বক্তব্য না। খুলশী থানার ওসির অ্যাটিটিউড ভালো ছিল না। তিনি কি সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন কিনা, তার ব্যাপারে এখন পর্যন্ত স্পেসিফিক স্টেটমেন্ট ফ্রম দ্য পুলিশ ডিপার্টমেন্ট আমরা পাই নাই। সো খুলশী থানার ওসির রোলটা আসলে এখানটায় কি ছিল? একজন ন্যাশনাল ক্রিকেটারকে আমরা কাঁদতে দেখলাম, একজন ন্যাশনাল ক্রিকেটারকে আমরা নিগৃহীত হতে দেখলাম, একজন ন্যাশনাল ক্রিকেটারকে আমরা অপমানিত হতে দেখলাম, পিটুনি খেতে দেখলাম তার নিজের জন্ম শহরে। এবং তাকে পেটালো যারা আসলে মানুষকে রক্ষা করবে, তারা যারা অন্যকে পিটুনির হাত থেকে রক্ষা করবে, তারা অতর্কিতে তাকে পেটালো, তুই তোকারি করলো, গলা টিপে ধরলো এবং শেষ পর্যন্ত হেনস্থা করে থানায় নিয়ে গেল অন্য একটা গাড়িতে করে। এই প্রত্যেকটা ব্যাপারে দৃষ্টান্তমূলক তদন্ত এবং শাস্তি এনশিওর করতে হবে। নাইমের সাথে যেই ঘটনা ঘটেছে, আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো কিছু না, এটা কোনোভাবেই স্বাভাবিক না, এবং এটাকে স্বাভাবিক বলার কোনো সুযোগ নেই। কারণ যেভাবেই ঘটনা ঘটেছে, যেই সময়ে ঘটেছে, ধরেন একটা ম্যাঙ্গো পিপলের সাথে ঘটলো যে ঠিক আছে মিস্টেক হইতে পারে, একজন ক্রিকেটার তার কিট ব্যাগ রয়েছে, সেই ব্যাগের মধ্যে তার ইকুইপমেন্টস রয়েছে, সেই ইকুইপমেন্টস ক্রিকেটারদের ইকুইপমেন্টস, তার সাথে আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড তিনি দেখাচ্ছেন, তারপরেও তাকে পেটানো হচ্ছে, গলা টিপে ধরা হচ্ছে, অন্য গাড়িতে করে ডিফারেন্ট একটা গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নাইম সেটা বলছেন। প্রত্যেকটা ঘটনা যদি আপনি চিন্তা করেন, কোনোটাই স্বাভাবিক না। লেটস সি হোয়াট হ্যাপেন।